সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, চীনা বিপ্লবের মহান পথপ্রদর্শক মাও সেতুংয়ের 133তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করা হলো সিপিআইএম রাজ্য দপ্তরে। ত্রিপুরা রাজ্য সিপিআইএম দপ্তরে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে দলের রাজ্য দপ্তরে মাও সেতুংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব, গণসংগঠনের প্রতিনিধিরা এবং বহু কর্মী সমর্থক। শ্রদ্ধার অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, মাও সেতুং শুধু চীনা বিপ্লবের নেতা নন, তিনি আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তার ভাবনা ও সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, মাও সেতুং সাধারণ মানুষের শক্তির উপর ভর করে সমাজ পরিবর্তনের কথা বলেছিলেন। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে শোষণমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, এই শিক্ষাই তিনি বিশ্ববাসীকে দিয়ে গেছেন। বর্তমান সময়ে যখন পুঁজিবাদী শোষণ, বৈষম্য ও দমন পীড়ন ক্রমশ বাড়ছে, তখন মাও সেতুংয়ের আদর্শ থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম আরও জোরদার করার আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী। চীনের যে মহান বিপ্লব, তার মহান নেতা এই পৃথিবীর সমাজতান্ত্রিক আন্দোলনের তথা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাও সেতুং তার 133তম জন্মদিন, যার নেতৃত্বে মহাচীন, চীন 100 বছর ধরে জাপান এবং ইউরোপ আরও বিভিন্ন দেশের তাদের প্রধানত হয়ে 100 বছর এই চীন জাতি তারা অনেক পিছিয়ে পড়েছিল। 1948 ইংরেজিতে মাও সেতুংয়ের নেতৃত্বে তার সেই যে উল্লেখযোগ্য তার যে বিপ্লবের যেটাকে বলা হয় যে লং মার্চ, তার মধ্য দিয়ে সে দেশের কৃষক, শ্রমিক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্র কায়েম করেছে। এবং সেই চীন সমাজতন্ত্র আজ পৃথিবীর যে দ্বিতীয় যে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ শক্তিশালী রাজ্য হিসাবে, এই দেশ হিসাবে কথা তুলে দাঁড়িয়েছে। এবং চীন শুধু তাদের নিজের দেশকে সমৃদ্ধ করা না, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটা সারা পৃথিবীকে জুড়ে একটা প্রকল্পের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিক থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এখনও তার নাট্যযুগকে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ বিগ্রহ লাগাচ্ছে, যেমন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, তেমনি ইসরায়েলের দ্বারা গাজার উপরে। এর বিরুদ্ধে চীনের এই উদ্যোগ শুধু নিজের স্বদেশকে সমৃদ্ধ করা না, সারা পৃথিবীকে আগামী দিন শোষণের বিরুদ্ধে এবং অন্যদিক থেকে যে শান্তি এবং গণতন্ত্রের জন্য এগিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ত্রিপুরাজ্য কমিটি তার এই যে অমলিন অবদান আমরা স্মরণ করছি এবং চীনের জনগণের সে অভিজ্ঞতাকে ভিত্তি করে আমাদের দেশে এবং আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর প্রথম বা 1 নম্বর জনসংখ্যার দেশ, এই দেশেও আমাদের যে সমস্যা, শোষণের হাত থেকে জনগণকে ফিরে নিয়ে আসা, আমরা এই অভিজ্ঞতা আমাদের ভারতবর্ষের নিজস্ব বৈশিষ্ট্য প্রদান কীভাবে আমরা সমাধান করতে পারি, সেই অনুপ্রেরণা আমাদের পার্টির তরফ থেকে এই চীনের বিপ্লবের মহান নেতা মর্যাদার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
অনুষ্ঠান শেষে মাও সেতুংয়ের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন উপস্থিত সিপিআইএম নেতা কর্মীরা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।